লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছেন শুয়ে জান মুহাম্মদ রাসূল। সে নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। যে মদিনায় আছেন শুয়ে জান মুহাম্মদ রাসূল। সে নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই এসে যায় না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই, আমি সেই নবীর শানে দরুদ সালাম গেয়ে যাই। নবীর শানে দরুদ সালাম গেয়ে যাই। যতই তুমি বলো আমায়, ও জীবন চলে গেলেও আমায়, জীবন চলে গেলেও আমায়, নবীর কলেমা ছাড়ব না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণীরা, যুবকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম আল্লাহ কোরআনে বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন এই দুনিয়াটা কিছুই নয়, কিছুই নয়, ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন দুনিয়া জমিনটা হলো শুধু খেল তামাশা, খেল তামাশা, ধোঁকা। তরুণেরা, দুনিয়া জমিনে যে যত দুনিয়া 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 করবে, দুনিয়ার মায়ায় দুনিয়ার ফাঁদে সে জড়িয়ে যাবে। আর যারা দুনিয়া থেকে নিজেকে দূরে থাকবে, দূরে রাখবে, আমার আল্লাহ পাক এই দুনিয়া থেকে তাদেরকেও দূরে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, এই জন্যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর কাছে
যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা হায়াত এত কম পেয়ে যাব কিন্তু তাদের সঙ্গে ইবাদতের প্রতিযোগিতা কিভাবে করব আমার আল্লাহ পাক তার পন্থাটা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের একটা হাদিস শুনুন বুখারী শরীফের একেবারে শেষ হাদিস হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم এ নওজওয়ানেরা এ রাসূলুল্লাহ দিওয়ানারা ওখানে তো রাতের কথা শোনালাম এক রাতের ইবাদত করলে এতটা নেকি এখন যে কথাটা আপনাকে শিখিয়ে দেব আল্লাহর নবী বলেছেন ও আমার সাহাবায়ে কেরামেরা দুনিয়ার জমিনে এমন দুটি কালেমা রয়েছে কালিমাতান দুটি কালিমা হাবিবাতান ইলার রহমান যে দুটি কালিমা আল্লাহর কাছে অধিক প্রিয় জনে বলেন সুবহানাল্লাহ এ আমার সাহাবারা আল্লাহর কাছে অধিক প্রিয় দুটি বাক্য খফিফাতান আলাল লিসান কিন্তু জবান দিয়ে পড়তে বড় আসান জবান দিয়ে পড়তে বড় সহজ আল্লাহর নবী বলেছেন সাহাবারা সাকিলাতান ফিল মিজান জবান দিয়ে পড়তে সহজ হলেও মিজানের দাড়ি পাল্লায় যখন ওইটা চাপিয়ে দেওয়া হবে মিজানের দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে হে নওজওয়ানেরা তরুণেরা আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম সহ तमाम পৃথিবীর মুমিন মুসলমানদেরকে শিক্ষা দিয়ে আল্লাহর নবী দুটো কালেমা শিখিয়ে দিলেন এই দুটো কালেমা পড়তে আপনার বেশি সময় লাগবে না কিন্তু আল্লাহর নবী বলেছেন মিজানের দাড়ি পাল্লা ভারী হবে কালেমা দুটো আমার সঙ্গে সকলে একবার পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বলে পড়তে 1 বছর লেগেছে 1 মিনিট লেগেছে 10 সেকেন্ড লেগেছে আল্লাহর নবী বলেছেন এই দুটো কালিমা পড়তে বড় সহজ কিন্তু মিজানের দাড়ি পাল্লা অনেক ভারী হবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে সারা দিন যদি একটা মানুষ চলতে ফিরতে ঘুরতে ফিরতে চাষ করতে ব্যবসা করতে করতে এই দুটো কালেমা আর বেশি কিছু নয় এই দুটো কালেমা সে পড়তে থাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 থেকে 4 সেকেন্ড 5 সেকেন্ড সময় লাগবে বাপ এইটা ছোট্ট একটা আমল যদি ধরে রাখতে পারেন বিশাল আমল করলে জান্নাত পাওয়া যাবে ছোট্ট আমল করলে জান্নাত পাওয়া যাবে না এমন নয় বরং একটা হাদিস শুনুন আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم احب الاعمال الى الله ادومها وان قل আল্লাহর নবী বললেন আম্মা জান আয়েশা থেকে এটা হচ্ছে বর্ণিত আম্মা জান আয়েশা বললেন রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে আহাবুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওই আমলটা আল্লাহর কাছে অধিক প্রিয় ওই আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় যদিও সেটা মাত্রায় কম হয় কিন্তু ওটা প্রতিনিয়ত করা হয় এমন ইবাদত আমার আল্লাহর কাছে অধিক প্রিয় একবার জোরে বলুন সুবহান প্রত্যেকদিন এক খতম করে কোরআন পড়তে হবে না এই বছরে একবার কোরআন পড়লেন আর সারা বছর খবর নিলেন না ও কোরআন ওই রকম পড়ার থেকে আপনি দিনে সুবহানাল্লাহ পড়বেন 100 বার করে প্রত্যেকদিন 100 বার আমি বোঝানোর জন্য বলছি কিন্তু একদিনও আপনি মিস করবেন না এটাই আল্লাহর কাছে অনেক প্রিয় একবার জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে আপনাদের যাদের আব্বা মা বেঁচে আছে ছেলেদের কাছে খাওয়া দাওয়া করে না এখন মনে করেন একটা ছেলে একটা বাপের দুটো ছেলে একটা ছেলে কি করে বছরে একবার বাপকে ডেকে নিয়ে গিয়ে বিরিয়ানি হালুয়া পলুয়া ফ্রাইড রাইস যত ভালো মন্দ আছে একদিনে জোগাড় করে আর 364 দিন বাপের খবর নেয় না আর একটা ছেলে প্রত্যেকদিন ভালো মন্দ দেয় না কিন্তু ডাল আলু ছানা পান্তা বাপকে প্রত্যেক দিন দেয় কোন ছেলেটা বেশি ভালো
আর যে একদিন ভালো মন্দ দেয় সারাদিন আর সারা বছর খোঁজ নেয় না সে ভালো? এই ভালো মন্দ দেয় না কিন্তু প্রত্যেকদিন এক মুঠো হলেও দেয়। তো আমলের ক্ষেত্রেও শবে বারাতের দিন সারা রাত জাগবো আর সারা বছর খবর নেই, ও ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ নয়। আপনি প্রত্যেকদিন অল্প করুন, 5 মিনিট করে সময় দেন, কিন্তু প্রত্যেকদিন সময় ধরে একই টাইমে করবেন, ওটাই আল্লাহর কাছে অধিক প্রিয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস, বানানো কথা নয় বা। তাই আল্লাহর নবী বলেছেন, সাহাবারা যেহেতু তোমাদের কম বয়স, অল্প হায়াত পাবে, কিন্তু অনেক বাক্য আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছেন। আপনার রাত আল্লাহ দিয়েছেন, যে ইবাদত যে বান্দেগি গুলো করলে অন্যান্য উম্মতের থেকে আমাদের নেকিটা বেশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার আব্বা জানেরা, তাই আপনারা যারা আলোচনা শুনছেন আমার মা ও বোনেরা, খুব গভীর মন দিয়ে কথাটা শুনুন। বুখারী শরীফে সহিহ হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহ নবী বললেন, দুনিয়া জমিনে যদি কেউ বাক্যটা পড়ে নেয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বাক্যটা আমল করলে আমার আল্লাহ পাক তার নামে আমল ভর্তি করে আল্লাহ মিজানে দাড়ি পাল্লাটা ভারী করে দেবে। হে আমার নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা আরো একটু এগিয়ে যায়। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরামেরা বসা। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে বাবা সাহাবারা, তোমরা কি দিনে 1000 নেকি অর্জন করে তোমরা কি ঘুমাতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী ওই সময় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, তোমরা যদি দিনে 100 বার করে সুবহানাল্লাহটা পড়ে নাও, আমার আল্লাহ পাক তোমাদের নামায় আমলে 1000 করে নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বার করে সুবহানাল্লাহ পড়লে কত নেকি? জোরে বলুন, 1000 নেকি। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ রাসূল এই সাহাবায়ে কেরাম সহ গোটা উম্মাতানিকে সুসংবাদ দিয়েছেন। এটা উম্মতি মুহাম্মাদি তথা গোটা পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানের জন্য একটা অফার। আচ্ছা বলুন, ঠিক আছে বলবো। মাশাআল্লাহ বাবা আমার, আমি বলবো ব্যাপারটা হয়েছে, নাহলে আবার আপনাদের মনে কি হলো। আসলে একটা গজল গেয়েছি না একটু আগে, আমার মায়েরা খুশি হয়ে 100 টাকা দিয়েছেন হাদিয়া। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর আপনি পেয়েছেন টাকা আর আমরা কেন আলহামদুলিল্লাহ বলবো? নাই সবাই মিলে বাজাজ কিনে খাবো, অসুবিধা কি আছে? আর 100 টাকা সবাই মিলে খেয়ে নেবো। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার মায়েদের মনে তার মানে নবী নিয়ে প্রেম আছে। একটা গজল করেছি না, আসলে নবীর শান গাওয়া খারাপ না, কথা বলছেন না কেন? জি, নবীর শান গাওয়া অবশ্যই ভালো, আমি বলবো ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, কি বলছিলাম বলেন তো, গোটা উম্মাতানির জন্য, ইমানদারদের জন্য একটা অফার আছে, শুনেন। আমার আব্বা জানেরা, আমার আল্লাহ পাক বান্দাকে এতটা মহব্বত করেন, এতটা প্যার করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যখন দুনিয়া জমিনে কোন ভালো কাজ করবার নিয়ত করে, ভালো কাজ এখনো করিনি, আমার আল্লাহ পাক ওই বান্দার নিয়ত করার সাথে সাথে তার নামায় আমলে নেকি লিখতে থাকে। একবার জোরে বলুন, ওই বান্দাটা যখন ওই নেকির কাজটা করে ফেলে, আমার আল্লাহ তার নামায় আমলে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব লিখে দেয়। কোন বান্দা নিয়াত করেছেন ফজরের পরে যে আমি জোহরের নামাজ পড়তে যাব, এটা নিয়ত আছে, ইরাদা আছে, ব্যাস তার নেকি লেখা স্টার্ট। একবার জোরে বলেন, চিল্লে বলেন। আর যখন গিয়ে নামাজটা পড়ে নেবে, তখন আমার আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন। সেই জন্য আপনারা যারা ঘর করেন, ঘর করবার সময় একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, খুব ভালো জিনিস। আপনারা জানালা করেন না ঘরে, ওই জানালা করবার সময় যদি এই নিয়াতে জানালা করেন যে এই জানালাটা করি, মসজিদের আজানটা আমার কানে আসবে, ওই ঘর যতদিন থাকবে, আপনি কবরে চলে গেলেও আপনার সওয়াব কবরে যেতেই থাকবে। কেন? আপনার নিয়াত ছিল যে এই জানলা দিয়ে কি আসবে,
কথা বলুন, আজানের ধ্বনি আসবে, তাহলে আপনার নিয়ত ভালো। এই যে নিয়ত করে জানালা করেছেন, এর জন্য আপনি সওয়াব পেতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। যে কোনো কাজ আপনার নিয়তের উপরে নির্ভরশীল। আমার আব্বা জান ভাইজানেরা, কিন্তু দুনিয়ার জমিনে যখন কোনো গুনাহগার বান্দা, যখন কোনো গুনাহগার বান্দা একটা খারাপ কাজ করবার নিয়ত করে, খারাপ কাজ না করা পর্যন্ত আমার আল্লাহ পাক তার গুনার খাতাতে গুনাহটা লিখে না। কিতাবের ভিতরে আরো পাওয়া যায়, আল্লাহর কোনো বান্দা গুনাহ করবার নিয়ত নিয়ে বাড়ি থেকে রওনা করেছে, গুনার কেন্দ্রস্থল পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু এই গুনার কেন্দ্রস্থলে যাওয়ার পরে আল্লাহ পাকের ওই বান্দার মনে ভয় ঢুকে গেল, আজকে যদি আমি গুনাহটা করি না জানি আল্লাহ আমাকে ময়দানে মাশারে কঠিন শাস্তি দেবে। ওই বান্দাটা যদি গুনাহটা না করে ফিরে আসতে পারে, আমার আল্লাহ বলে ফারিস্তারা, আমার বান্দা গুনাহ করতে গিয়েছিল কিন্তু আমি আল্লাহ আমার ভয়ে গুনাহটা করে নাই, তার কারণে তার নামায় আমলে একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ বললেন না? এ নওজোয়ান তরুণেরা, পক্ষান্তরে দুনিয়ার কোন গুনাহগার বান্দা যদি গুনাহ করবার জন্য গুনার কেন্দ্রস্থলে পৌঁছে যায়, আল্লাহর ভয়ে গুনাহ করিনি, আল্লাহর ভয়ে নয়, পৃথিবীর মানুষ খারাপ বলবে, সমাজের মানুষের কাছে লজ্জিত হয়ে যাবে, এই কারণেও যদি বান্দা ফিরে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনার খাতাতে গুনাহটা লেখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোন বান্দা যদি ভালো কাজ করবার নিয়াতটা করে, নিয়াত করার সাথে সাথে আমার আল্লাহ তার নেকি লেখা শুরু করে, আল্লাহর ফারিস্তারা নেকি লেখা আরম্ভ করে। বান্দা যখন কাজটা সম্পূর্ণ করে ফেলে, আল্লাহ পাক তার নামায় আমলে 700 গুণ পর্যন্ত সওয়াবটা লিখে দেয়। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আল্লাহর নবীর কাছে এসে হযরত আলীর বোন উম্মে খানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উম্মে খানি, আমি বৃদ্ধা হয়ে গিয়েছি, আমার বয়স বেড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর ইবাদত বান্দেগী বেশি করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে এমন কিছু বান্দেগীর কথা বলে দেন, এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করতে আমার বড় সহজ হয়ে যায় আর নেকিটা অধিক হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, ও উম্মে খানি, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। যুদ্ধের ময়দানে 100 যুদ্ধের ঘোড়া দান করলে যতটা নেকি হবে, আল্লাহ পাক তোমার নামায় আমলে সমপরিমাণ নেকি লিখে দেবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার মায়েরা, বোনেরা, খুব কানটা খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো বাক্য যদি তেলাওয়াত করে, মুখ থেকে উচ্চারণ করে, আমার আল্লাহ পাক জমিন আর আসমানের মধ্যে যতটা ফাঁকা জায়গা রয়েছে, ওই বান্দাটার জন্য জমিন আসমানের মধ্যবর্তী যতটা জায়গা সমপরিমাণ নেকি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার নামায় আমলটা ভরিয়ে দেয়। 500 বছর হায়াত লাগবে, 1000 বছর হায়াত লাগবে। একটা মানুষ যদি এই 50-60 বছরে এই সমস্ত ছোট্ট আমলগুলো করে, কত নেকি তার নামায় আমলে হবে বলেন তো? একটু চিন্তা করুন। মানুষ জাহান্নামে যাবে কি করে? যাওয়ার তো লাইন নেই। একটা গুনাহ করতে গিয়ে ফিরে আসলে আল্লাহ গুনাহ লিখছে না, কিন্তু নেকির কাজ করবার জন্য নিয়াত করলেই নেকি স্টার্ট হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু হাজার হাজার মানুষ জাহান্নামে যাবে না? যাদের কপাল পোড়া, যারা হতভাগা, যারা নালায়েক, নির্বোধ, যারা বোঝে না, এত বলবার পরে জান্নাতের রাস্তা সহজ, একবার জোরে বলে।
জান্নাতে যাওয়া কঠিন সহজ, গুনাহ করাটা অনেক চাপের ব্যাপার। একটা চুরি করতে গেলে পিছনে টেনশন থাকে না, যদি ধরা পড়ি লোক কি বলবে, পুলিশে মারবে, কেস হবে, কত টেনশন। আর আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন, কোনো চিন্তা আছে? এই দেখ তো নামাজ পড়তে যাচ্ছে, কি ধরিও, কেউ বলবে? কোনো টেনশন নেই, দিল খুলে। আর গুনাহ করতে গেলে কত রকম টেনশন, কত চেষ্টা, কত কিছু ফোন দিয়ে আটার পরে তাও ধরা পড়ছে, ঠিক না বেটি বলেন? আর আপনি ইবাদত বান্দেগি করতে গেলে কোনো অসুবিধা নেই, একদম রিল্যাক্সে মন খুলে ইবাদত করবেন, আল্লাহ জান্নাতে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, তাহলে দীর্ঘ হায়াত আর সংক্ষেপ আমাদের হায়াত, এই হায়াতের ভিতরেই যদি আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি, আল্লাহর কসম করে বলছি আমাদের নামায় আমল অন্যান্য নবীদের উম্মাতের থেকেও বেশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জামাই জানিরা, কিন্তু আজকে সমাজের মানুষ এতটা নির্বোধ হয়ে গেছে, এতটা অবুঝ হয়ে গেছে, এতটা আল্লাহ নাফরমান হয়ে গেছে। নামি দামি আলেম উলামার কাছ থেকে ওয়াজ নসিহত এলাকায় কম হয় না। এ বাবাজি আমার, অনেক মানুষ আবার বলে এত জলসা হয়, কিন্তু মানুষ তো হেদায়েত হয় না। হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, ঠিক না বেটি? আমি ওয়াজ নসিহত করে আজকেই তাম নূরপুরের এলাকার সমস্ত মানুষকে নামাজি বানাবো, এটা অসম্ভব। আমি ওয়াজ করে যাব, নূরপুরের সমস্ত মায়েরা বোনেরা পর্দানাসীন হয়ে যাবে, এটা অসম্ভব। তাই যদি হতো, পৃথিবীর জমিনে সব চাইতে সুবক্তা যিনি ছিলেন, জানার কথা থেকে নূর ঝরতো, তিনি হলেন আল্লাহর রাসূল, ঠিক না বেটি? আল্লাহর নবী ওয়াজ করলে নবীজির চেহারা মোবারক থেকে নূরানি ঝলকানি উঠতো, আল্লাহর রাসূলের কথা থেকে নূরে ঝলকান উঠতো। তারপরেও আল্লাহর নবীর কথাকে মান্যতা দিয়ে সবাই কি একই সঙ্গে একই প্ল্যাটফর্মে এসেছিল? জোরে বলেন। তাহলে আমি রফিকুল আপনাদেরকে ওয়াজ নসিহত করব আর আপনারা ভালো হয়ে যাবেন, এটা কিন্তু একেবারেই নয়। আপনার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহু আকবার, এটা জোরে বলেন আল্লাহু আকবার। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, লা ইউগাইরু, পরিবর্তন করে না, বিকওমিন, কোন কওমকে, কোন জাতিকে, কোন দলকে আল্লাহ পাক পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না পর্যন্ত ওই কওম, ওই গোত্র নিজেরা নিজে থেকে পরিবর্তন হয়, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের পরিবর্তন করেন না। আমি ওয়াজ করব, আপনারা বলছেন তুই যতই করবি কর, আমি তাস খেলবো, টিভি দেখবো, বিড়ি খাবো, সিনেমা দেখবো, তো ব্যাস আমি হিদায়াত করতে পারবো। কিন্তু আপনি যেদিন মন থেকে উপলব্ধি করবেন আমি ভালো হব, আমি ভালো হয়ে যাব, সেদিন আপনাকে আর কেউ রুখে রাখতে পারবে না। আমার কথা মিলিয়ে নেন, বাড়ি থেকে চিন্তা করুন আমি ভালো হব, কোনো হুজুর লাগবে না, নিজে থেকেই আপনি দেখবেন আমি নামাজ পড়বো, কি আমাকে আটকে রাখে? যখন আপনি নিজে থেকে পরিবর্তন হবেন, আপনাকে আর কেউ ধরে রাখবে, জোরে বলুন, পারবে না। কিন্তু আমি ওয়াজ করব, আপনাকে চাইবো যে আপনাকে হেদায়েত দিয়ে দেব। যদি তাই হতো আল্লাহর নবী নিজের চাচাকে হেদায়েত দিয়ে দিতে পারতেন, ঠিক না? আল্লাহ রাসূলের চাচা আবু তালিব মরণের সময় মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর রাসূল কাছে গিয়ে বলছেন, ও আমার চাচা, আপনি আমাকে ছোট্টবেলা থেকে মানুষ করেছেন, আমি কোরআনে চক্ষু দিয়ে দেখছি, আপনি যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম, আপনার জায়গাটা হবে জাহান্নাম। ও আমার চাচা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা চাই না আপনি জাহান্নামের আগুনে যান, আমি চাই আপনি জান্নাতে যান। ও আমার চাচা, আপনি একবার জবান থেকে শুধু আল্লাহর একত্ববাদের বাণীটা স্বীকার করে নেন, আমি মুহাম্মদ যে রাসূল, এটা যদি বলতে আপনার লজ্জা লাগে, পুরো বাক্যটা বলতে হবে না, শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার জন্য বোঝাপড়া করে নেব, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমাকে রাসূল বলে মানতে
যদি আপনার শরম হয়, লজ্জা লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্যটা দেওয়া লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলুন। কিন্তু আবু তালিব বলতে যাবে, পাশে দাঁড়িয়েছিল হাইব্রিড কে, ইবলিস না, হ্যাঁ আবু জাহাল, আবু লাহাব, পাক্কা পাক্কা জিনিস সব। বলে ভাই সারা জীবন তুই ওই একটা লিডার ছিলিস, নেতা ছিলিস। এটা স্বাভাবিক, আমি খারাপ উদাহরণ নেওয়ার জন্য বলছি না। মনে করেন একটা মানুষ 50 বছর টিএমসি পার্টি করেছে, হট করে যদি অন্য পার্টিতে যায় খারাপ লাগবে না? এটা আমি রাজনীতির কথা না, একটা স্বাভাবিক লজ্জা লাগবে যে এতদিন এই পার্টি করতে করতে হঠাৎ করে এই পার্টিতে। তা ঠিক ওরা তো একটা পার্টি ছিল, ওরা একটা দল ছিল, আর দলের নেতা ছিল, ও ছিল প্রধান আবু তালেব। এখন চাচা ভাই সারা জীবন এই পার্টি করে আর মরণের সময় তোমার ইজ্জত থাকবে? লোক তোমাকে কাপুরুষ বলবে। পাঁচ থেকে কারা বলছে? এরা বলছে কাপুরুষ বলবে যে মরণের সময় ও ধর্মত্যাগী হয়ে মারা গেছে। ছি, যদিও চাইছিল কিন্তু আবু তালেব এদের কথা শুনে কলেমা পড়েন। আল্লাহ রসুলের মনটা খারাপ। আল্লাহ রসুল বারবার বলছে চাচা আপনি পড়ুন, একবার পড়ে নেন। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন, এ আমার হাবিব ইন্নাকা লা তাহাদি, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি লা তাহাদি হিদায়াত দিতে পারবেন না, মান আহাবাবতা, আপনি যাকে মহাব্বত করেন, ভালোবাসেন, যাকে পছন্দ করেন তাকে আপনি হিদায়াত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবে তাকেই হিদায়াত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমরের কথাটা চিন্তা করুন। চাচা আবু তালেব হিদায়াত পেল না, কিন্তু আল্লাহ রাসূল সাহাবী আল্লাহর নবীর কণ্ঠ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনে হিদায়াতের নূর আল্লাহ তার ভিতরে জ্বালিয়ে দিয়েছিলেন। কেন? ওমরের চিন্তা ছিল, ওমরের গবেষণা ছিল, মনের ইচ্ছা ছিল, আমার আল্লাহ কবুল করে হযরতে ওমরকে হিদায়াত দিয়ে দিলেন। আল্লাহর নবী মসজিদের ভিতরে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। এমন করে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। হযরতে ওমর পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের কোরআনের এই তেলাওয়াতগুলো শুনছে আর বলছে, আমি মুহাম্মদকে এতদিন তো ভালো অনেক কথা মুহাম্মাদের নামে শুনেছি, মুহাম্মদকে এখন দেখতে পাচ্ছি এ তো বড় একজন কবি। কেন? কোরআনের আয়াত ছন্দের মতো, আল হাক্কা মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। এটা 29 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরাতুল হাক্কা। একদম সুন্দর, মনে হবে ছন্দের মতো আল্লাহ সাজিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর শুনছে আর মনে মনে বলছে মুহাম্মদ তো দেখতে পাচ্ছি বড় কবি। আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ হিদায়াত কিভাবে মানুষকে দেয় দেখেন। যখন আল্লাহর নবীর কোরআন শুনে, তেলাওয়াত শুনে হযরতে ওমর বলল মুহাম্মদ একজন বড় কবি। এই সূরার ভিতরে একটা আয়াত এমন আছে, আল্লাহর নবী ওই ওমরের কথাটা মনে মনে তৈরি হওয়ার সাথে সাথে নামাজের ভিতরে আয়াতটা বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম وما هو بقول شاعر। আল্লাহু আকবার। হে নওজওয়ানেরা, আল্লাহর নবী নামাজের ভিতরে যেটা তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হচ্ছে একজন রাসূলের কথা, এটা একজন রাসূলের কথা। ওমা হুয়া বিকাউলি শাইর, না কে এটা কোন কবির কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করছে মুহাম্মদ কবি, আর ঠিক সেই সময়তে আল্লাহর রাসূল ওই আয়াতটা তেলাওয়াত করলেন, আমি কোন কবি নয়, আমি হলাম রাসূল। হযরত ওমর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আমি এখানে দাঁড়িয়ে কি মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ বুঝতে পারলো কিভাবে? মুহাম্মদ তো দেখছি কবি নয়, মুহাম্মদ একজন হচ্ছে জ্যোতিষী। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। পরের আয়াতে আল্লাহ রাসূল তেলাওয়াত
বললেন এটা কোনো জ্যোতিষীর কথা নয়, হযরতে ওমরের মনে একটা জোরে ধাক্কা লেগে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের উৎস এখান থেকে। কোরআন তেলাওয়াত শুনেছে, এই আয়াত শুনে চিন্তা করছে মোহাম্মদ কবি, আল্লাহ নবী বলছে কবির কথা না, ইনি জ্যোতিষী, আল্লাহ নবী বলছে মা হুয়া বিকাউলি কাহিন, এটা জ্যোতিষীর কথা নয়। হযরত উমর মনে মনে ধাক্কা লেগে গেল। এগুলো জানা গেল কবে? উনি ইসলাম কবুল করার পরে সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছে যে আমি ইসলাম কবুল করার আগে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। এটা ঘটে গেল, আল্লাহ পাক সূরাতুল হাক্কা দিয়ে উমরকে একটা ধাক্কা দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বোন ফাতেমা যখন কোরআন তেলাওয়াত করছিল আর বোনাই হযরত উমর কি মারটা না মারলো, ফাতেমা জমিনে লুটিয়ে গেল। যাওয়ার পরে হযরত উমরকে বলছে উমর তুমি আমাকে যতই মারো আমি ছাড়বো না। উমর বলল কি এমন এক কিতাবের ভিতরে আছে আমাকে দেখা লাগবে, আমাকে দাও। হবে না, আগে পবিত্রতা অর্জন করে আসো। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ বলছে কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ না পবিত্রতা অর্জন করা যায়। জোরে বলে, তার মানে নাপাক অবস্থায় বিনা ওযুতে কোরআন পড়া যাবে? পড়া যাবে, ছোঁয়া যাবে না। লা ইয়ামাসসুহু, ইয়ামাসসু মানে স্পর্শ করা। বাপ আমার হযরত উমরের তিন দিক থেকে কাজ হয়েছে, একটা কোরআনের হাক্কা দিয়ে ধাক্কা, আর একটা হচ্ছে ওই যে কোরআন বোনের বাড়ি, দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ মক্কায় কাফেরদের এত অত্যাচার, আমি রাসূলুল্লাহ ইসলাম প্রচার করতে গিয়ে বড় অসুবিধা হচ্ছে, আল্লাহ হয় উমর আর নাই আবু জাহাল, এই দুটোর ভিতর থেকে একটা কি ইসলামে দিয়ে দেন, নাহলে আমার খুব কষ্ট। আল্লাহ উমরের জন্য কবুল করলেন। জোরে বলেন, একটা কোরআনের ধাক্কা, আল্লাহর রাসূলের দুয়ার বাবার কাছে হযরত উমরের নসিব খুলে গেল, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর হয়ে গেল। শুধু উমর এমন হলেন না, হযরত উমর ইসলামকে কবুল করবার পরে কাবা চত্বরে দাঁড়িয়ে तमाम মক্কাবাসীকে বলেছিল, হে আবু জাহাল, হে আবু লাহাব, হে উতমা সাইবার দলেরা শুনে রেখে দাও, কোন মায়ের লাল আছো উমরের সামনে দাঁড়িয়ে কথা বলো। উমর আজ থেকে কলেমা পড়েছে, কেউ যদি বিবিকে বিধবা বানাতে না চাও, সন্তানকে এতিম বানাতে না চাও, উমরের সামনে এসে আজ থেকে আর দাঁড়াবে না। আজ থেকে ইসলামের দাওয়াত তাবলীগ প্রকাশ্যে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমরের ইসলাম কবুল করার পরে পুরো মক্কা মুসলমানদের অধীনে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ার, ইমানি পাওয়ার হযরত উমরের হুঙ্কারে মক্কার লোকেরা ঘরের ভিতরে আজ যাওয়া যাবে না। জোরে বলবেন না। তাহলে কি বলছিলাম, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর প্রদত্ত। এটা আমি চাইলেই আপনাকে ওয়াজ শুনিয়ে হেদায়েত করে দিতে পারবো, এটা ভুল ধারণা। অমুক হুজুরকে আনলে হেদায়েত হবে, ভুল ধারণা। হেদায়েত ইমাম সাহেবের ওয়াজেও হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? জোরে বলুন। হতে হবে কখন? আপনি যখন নিজে পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা করবেন। হযরত উমর শিক্ষিত মানুষ ছিলেন, গবলেট নয়, শিক্ষিত মানুষ। তিনি কোরআন বুঝতেন, আমাদের থেকে অনেক ভালো কোরআন বুঝতেন তিনি, যেহেতু তার ভাষাই ছিল আরবি। জোরে বলুন বাবা আমার। তাহলে আবু তালেবের হিদায়াত নসিবে হলো না। আল্লাহর নবী কিন্তু সুবক্তা ছিলেন, তারপরও হিদায়াত ছিল। জোরে বলে না। আমি আপনাকে শোনাচ্ছিলাম আমার আব্বা জান ভাইজানেরা, দুনিয়া জমিনে আমি আপনি যদি চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দেবেন। আমার আল্লাহ পাক হেদায়েত দেওয়ার জন্য দুনিয়াতে একটা জিনিস রেখে দিয়েছেন, যেটা থেকে আপনি হেদায়েত নিতে চাইলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য এই কিতাবটাকে হেদায়েত হিসাবে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অপর আয়াতে সূরা বাকারার ভিতরে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন রমজান মাস হলো সেই মাস যে মাসেতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। একবার জোরে বলেন। আল্লাহ পাক এক জায়গায় বলেছেন মানুষের হিদায়াত, আর এক জায়গায় বললেন হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন। এ নওজোয়ান তরুণেরা,
আল্লাহ পাক কোরআনের ভিতরে এমন এমন কিছু আয়াত নাজিল করেছেন, দুনিয়াতে মানুষ মানে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, যে ধর্মেরই হোক না কেন, সে যদি কোরআনের কাছে যায় তার জন্য আল্লাহ কোরআনে এমন এমন লজিক রেখে দিয়েছেন, এমন এমন আয়াত আল্লাহ নাজিল করেছেন, সেটা পড়ে অটোমেটিক সে কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ পাক যারা মুত্তাকিন রয়েছে তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআনের ভিতরে অগণিত ঘটনা বর্ণনা করেছেন, যে ঘটনাগুলো কাফের বেঈমানরা বিশ্বাস করবে না, কিন্তু যারা মুত্তাকিন তাদের জন্য আল্লাহ ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, আল্লাহ ওই ঘটনাগুলো মুত্তাকিনদের জন্য দিয়েছেন। জোরে বলুন। উদাহরণ, যে লোকটা হিন্দু ওকে যদি বলা হয় কবরে আমাদের সওয়ালের জবাব হবে, ও বিশ্বাস করবে? জোরে বলুন। যে লোকটা মুসলমান নয় তার কাছে যদি কবরের আযাবের ওয়াজ করা হয়, ও কি মানবে? ও তো মানেই না এটা। কিন্তু যদি যারা মুসলমান যারা বিশ্বাস করে তার কাছে এই ওয়াজটা করলে মানাবে, ঠিক না বেঠিক? তো হুদাল্লিন নাস মানে মানুষের জন্য আল্লাহ কিছু কথা দিয়েছেন, আবার মুত্তাকিনদের জন্য আলাদা আলাদা। কেন? মুত্তাকিনরা তো বিশ্বাস করে, তাদের কি ঈমান যাতে কমে না যায়। যেমন হযরত নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি, আল্লাহ আমাকে আপনি দেখান কাইফা তুহিল মাউতা, কিভাবে মুর্দাকে জিন্দা করেন। আচ্ছা বলেন, নবী ইব্রাহিম কি জানেন না যে আল্লাহ মুর্দাকে জীবিত করতে পারেন? কথা বলছেন না কেন? আপনাদের বিশ্বাস হয় যে আল্লাহ মুর্দা থেকে জিন্দা করতে পারবেন? কার কার বিশ্বাস হয় জোরে বলুন। নারায়ে তাকবীর। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ইয়াকিন যে মরণের পরে আবার একটা জীবন আছে যেটা আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। আল্লাহর নবী যখন বললেন আরিনি, আল্লাহ আমাকে একটু দেখান, কাইফা কিস তারা আপনি তুহিল মাউতা মুর্দাকে জিন্দা করেন। আল্লাহ নবী ইব্রাহিমকে প্রশ্ন করলো, ক্বালা আওয়ালাম তুমিন, হে নবী আমি যেটা করতে পারি তোমার কি বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম বললেন, ক্বালু বালা, আল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি, ওয়ালা কিল্লি ইয়াতমা ইন্না কলবি, আল্লাহ আমার অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বিশ্বাস ছিল দিলের শান্তি প্রশান্তির জন্য আল্লাহ পাক তার সম্মুখে কিছু পাখিকে জীবিত করে দেখিয়েছিলেন। এটা হচ্ছে হেদায়েত, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য। কিন্তু আপনি এই গল্পটা হিন্দুর কাছে গিয়ে বললে গাল গল্প বলবে, ঠিক না? জোরে বলছেন না কেন? গাল গল্প বলবে। কেন? তো বিশ্বাস করে না। কিন্তু মুত্তাকিনরা বিশ্বাস করবে না, করবে না। তাই মুত্তাকিনদের জন্য হেদায়েত, আবার মানুষের জন্য আল্লাহ কোরআনটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই কোরআনুল কারীমের কাছে যারাই যাবে হিদায়াত পাওয়ার জন্য, আমার আল্লাহ এই কোরআনের ওসিলা করে আল্লাহ তাদের অন্তরে হিদায়াতের নূর জ্বালিয়ে দেবে। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হিদায়াতটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, একটা প্রদীপ। এই হিদায়াতের বাতি, এই হিদায়াতের নূর যে মানুষের অন্তরে থাকবে না, ওই মানুষটার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। অনেক মানুষ দুনিয়াতে টাকাওয়ালা, বাড়িওয়ালা, আপনার গাড়িওয়ালা, অনেক অর্থের মালিক, কিন্তু সে নামাজ রোজা করে না, আল্লাহকে মান্যতা দেয় না, অহংকার করে দুনিয়া জমিনে চলাফেরা করে। দুনিয়ার মানুষ তাকে স্যার স্যার বলে ডাকে, দুনিয়ার মানুষের কাছে তার অনেক সম্মান রয়েছে, কিন্তু সে যে ইসলাম থেকে বাইরে চলে যাওয়ার কারণে আমার আল্লাহর কাছে ওই মানুষটার কোনো মূল্য আছে? জনে বলেন নাই, নাই, নাই। কিন্তু একটা গরিব মানুষ দিন আনে দিন খায়, তার কোনো টাকা পয়সা নাই, কিন্তু তার অন্তরে ঈমান আছে, হিদায়াতের নূর জ্বলে রয়েছে। দুনিয়ার কোটিপতির থেকেও আমার আল্লাহর কাছে ওই ভিখারি লোকটার অনেক মূল্য। একবার জনে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আমরা মনে করি দুনিয়ায় যার টাকা রয়েছে সেই হলো সফলকামী,
সেই হলো সফলকামী। কিন্তু না না না, আমার আল্লাহ দুনিয়া জমিনে মানুষদেরকে ডেকে বলেছেন দুনিয়াতে টাকাওয়ালারা সফল নয়। আল্লাহ সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার ভিতরে বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন দুনিয়া জমিনে কামিয়াবি তারা, ইমানদার হলো যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকাওয়ালা কামিয়াবি নয়, পয়সাওয়ালা কামিয়াবি নয়। আমার আল্লাহ বলেছেন কদ কদ, এটাও তাকিদের জন্য ব্যবহার হয়। আল্লাহ বললেন অবশ্যই যারা মুমিন তারা কামিয়াবি হয়ে গেছে। জোরে বলুন আল্লাহ পাক মুমিনের পরিচয়টা দিতে গিয়ে বলেছেন তারাই কামিয়াবি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দুনিয়া জমিনে যারা খুশু খুজুর সঙ্গে, ভদ্রতার সঙ্গে, নম্র ভদ্রতার সঙ্গে নামাজ আদায় করে তারাই হলো ঈমানদার, তারাই হলো মুমিন। আমার আল্লাহ বলছেন তারাই হলো আসল সফলকামী। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকাওয়ালা সফল না ঈমানদার সফল? দুনিয়ার চোখে টাকাওয়ালা সফল, কিন্তু আল্লাহর কাছে জোরে বলুন এ নওজোয়ান তরুণেরা, টাকাওয়ালা যদি সফল হতো, ফিরাউন তো বাদশা ছিল কিন্তু যাবে জাহান্নামায়। আর আসিয়া হুজুর আসছেন? আচ্ছা 10:30, আমি তো বললাম 11টা পর্যন্ত। আচ্ছা হুজুর আসছেন। যাই হোক বাবাজিরা, আলোচনা লম্বা করব না। আমি জানি 11টা পর্যন্ত টাইম, আমাকে সেইভাবে বলে আলোচনা করছিলাম। হুজুর এসে গেছেন মাশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ঠিক আছে, আলোচনা এখানেই রাখলাম। আমার মায়েদের যে অনুরোধ, আমি মনে করেছিলাম আমার আধ ঘন্টার সময় আছে, ইনশাআল্লাহ 2টো গজল গিয়ে দেবো। মায়েরা টাকা দিয়েছে, না দিলে আবার রাগ করবে, ঠিক না বেটি? বাবু একটুখানি বলে দেবো কি? হ্যাঁ 5টা মিনিট সময় একটুখানি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আসলে ছোট মানুষ তোরা ঠিক কন্ট্রোল ঠিক বুঝতে পারে ব্যাপারটা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা